পুবের অবস্থাটা কি শুনি একটু। সবার ঘরে ধরে পানি, সেদিকে সেদিক তো আরো নামা আমরাছে পানি এখন মনে করে এখন যায় এখন টানবা উড়ি যায়। খুবই করুণ পরিস্থিতি। হে রে হেরার বাড়ি তো একেবারে ঘরে ধরে পানি, সারা এলাকায় পুরাটা মানে এই যে পর্যন্ত এই নিয়ে একটু একমাত্র চর দেখতেছি, মানে রাস্তাটা বাসা আর সব ডুবা। এই রাস্তাটা জেনে আমার আইতে লাগতো 10 মিনিট, সেনে আমি 1 ঘন্টা 20 মিনিটে আইলাম, এত স্রোত পানির। তো ভিজে ভিজে অবশেষে এই যে বাড়িতে পৌঁছেছি। করুণ পরিস্থিতি। এই বাড়িটা এখন পর্যন্ত একটু বাসা রয়েছে আর কি, জানি না ওই সাইডে কি। এদিকে সব ডুববা শেষ একাকার, নদী আর বাড়ি সব সমান হয়ে গেছে। মাছুরে বেকের আওয়ার বাওয়ার ভাঙ্গা পড়ছে, মাছ না উঠে যাবো কেমনে, টান দিদি কি উঠতেছে। ওই যে কি গেল গারে দিঘির মাছ ছেলেটা। এই যে অবস্থা, পুপার তো পানি উঠে পড়ছে, আমার আধা ক্ষেত শেষ, ডুববে গেছে। যা প্রজেক্ট করছিলাম কৃষি সব শেষ। যে হারে পানি বাড়তেছে এর আর অবশিষ্ট কিছু থাকতো না, সব পানি একাকার হয়ে গেছে, প্রত্যেকের বাড়িয়ে বাড়িয়ে পানি। করুণ পরিস্থিতি। দেখি গা পুকুরের কি অবস্থা, পুকুরটা যদি অন্তত বাঁচানো যায়। কি মাছ উঠছে? এই মুহূর্তে আর্থিক না হলেও শুকনা খাবার ত্রাণ মানুষে অন্তত বাড়ি ঘর থেকে তাদেরকে গরু ছাগল বা বাছুর নিয়ে উদ্ধার করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি। প্রশাসন এই উদ্যোগটা নিলে এই গ্রামবাসী খুব উপকার হতো, কারণ যে স্রোত নদীর, এটার কোনো কুল কিনারা নাই, মোটরের ভিতর দিয়ে পানি দিতেছে। স্রোতে যে স্রোত সব বাসায় লইতো না উড়াইয়া।